हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रीमन चैतन्य महाप्रभु की जय। सकले आनंदे आছেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপায় আজকে আমি আপনাদের কাছে কামোদা একাদশী নিয়ে আলোচনা করব। এই কামোদা একাদশী সবথেকে আনন্দের বিষয় কি, ইস্কনের অন্যতম গুরুদেব শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের শুভ ব্যাস পূজা। সেই জন্যে কামোদা একাদশী সারা পৃথিবীর বুকে ইস্কন সমস্ত সেন্টারে খুব সুন্দরভাবে শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা অনুষ্ঠিত হয়। আর সেই ব্যাস পূজার উপলক্ষে বহু মানুষ গুরু মহারাজের ৭৭তম যেহেতু ব্যাস পূজা, সেই ৭৭টি গীতা বহু মানুষ দান করে থাকেন। এবং যদি আপনার সম্ভব না হয় তাহলে আপনার সাধ্য মতো দান করতে পারেন আমাদেরকে, কিন্তু আপনাকে দান করার সময় নাম গোত্র দিতে হবে, আর দিতে হবে আমি এটি গুরু মহারাজের ব্যাস পূজার জন্যে আপনাকে দিচ্ছি। আমরা সেই সমস্ত গীতা আমরা শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজের মাধ্যমে গুরু মহারাজের কাছে পৌঁছে দিই। কেন গুরু মহারাজ সরাসরি গ্রহণ করেন না, কারণ কি এখন গীতার মধ্যে অনেক ভাইরাস থাকে। হ্যাঁ, সেই জন্যে গুরু মহারাজের নামে ওগুলো যায়। আর গুরু মহারাজ ওগুলো বিভিন্ন কাজে, মানে বিভিন্ন মন্দিরে, বিভিন্ন সেন্টারে, হ্যাঁ, গুরু মহারাজ দেন, ট্রাইবেল সেন্টারও দেন, যাতে গরিব মানুষরা পায়। সেই জন্যে আপনার সুযোগ থাকলে দিতে পারেন। এখন কামোদা একাদশী নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সেই কামোদা একাদশীর মাহাত্ম্য কি, কামোদা একাদশী কবে পড়েছিল, এই একাদশী করে আমি কিভাবে আমার ভক্তি জীবনকে আরো উন্নতি করতে পারবো, হ্যাঁ, সেই সুন্দর সুন্দর কথাগুলি আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব। এই কামোদা একাদশী সম্বন্ধে সাধারণত বরাহ পুরাণে খুব সুন্দরভাবে উল্লেখ আছে। এই একাদশী কবে পড়েছে, প্রথমেই মনে প্রশ্ন জাগবে। এই একাদশী করবেন আপনারা মার্চ মাসের 29 তারিখে, মার্চ মাসের 29 তারিখে রবিবারে এবং 14ই চৈত্র কামোদা একাদশী আপনারা সুন্দরভাবে পালন করবেন। তাহলে 29শে মার্চ রবিবার, 14ই চৈত্র কামোদা একাদশী পালন করবেন। আর পরের দিন 30শে মার্চ সোমবার, 15ই চৈত্র আপনারা পালন করবেন 5টা 31 থেকে সকাল 7টা 12 মধ্যে। সময়টা খুব কমে আছে, 5টা 31 থেকে সকাল 7টা 12 মধ্যে পালন করবেন। মানে 6টা 6:30 7টার মধ্যে আপনাকে পালন করে নিতে হবে। ভগবানকে কিছু নিবেদন করে ওটা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। হ্যাঁ, নাহলে ওই সময়ের মধ্যে জগন্নাথের নির্মাল্য ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমার থেকে যারা বই নেয় তাদেরকে আমি নির্মাল্য দিই। একজন মাতাজি বলছেন, প্রভু আপনার নির্মাল্য আমার 2 বছর 3 বছর চলছে এখনো। আমি বাবা, কেন একটা করে দানা খায় তো পারেনি, তা খুব ভালো। তাই নির্মাল্য গ্রহণ করার মাধ্যমে
একাদশীর পালন হয়, আপনি ভোগ লাগিয়ে যে প্রসাদ আছে তার মাধ্যমে পালন হয়। পালন মানে একাদশীটা কিভাবে আমি ভঙ্গ করব, বুঝেছেন? তাহলে এখন আমি কামদা একাদশীর মাহাত্ম্য বলবো বরাহ পুরাণ থেকে। আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে মন খুলে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, ইতিমধ্যেই একজন আমাকে প্রশ্ন করে দিয়েছেন যে প্রভু বৈশাখ মাসে আপনি যে ডিসকাউন্ট দেন, এবারে ডিসকাউন্ট দেবেন তো? আমি বলছি আপনি যা নেবেন, ভগবান যখন ডিসকাউন্ট দিয়েছেন আমিও ডিসকাউন্ট দেব আপনাকে। আপনি আমার হোয়াটসঅ্যাপে ফোন করবেন, যা যা নিতে চাইবেন বলবেন, আমরা আপনাকে ডিসকাউন্ট দেব, কোনো চিন্তা নেই। তো মাতাজি খুব খুশি হয়েছে, কারণ মাতাজি খুব ভালো প্রচার করে, অন্যজনকে কৃষ্ণ ভক্তিতে নিয়ে আসেন। হ্যাঁ, প্রতিবারই মাতাজি বেশ কয়েকজনকে মানে বৈশাখ মাসে নিয়ে আসেন। আর বৈশাখ মাসে ভগবান এত ডিসকাউন্ট দিয়েছেন, কল্পনা কল্পনা কল্পনার বাইরে। সে বৈশাখ মাসের মাহাত্ম্য যখন বলবো শুনবেন। এখন একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করছেন যে চৈত্র মাসের শুক্ল পক্ষের যে একাদশী, সে একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, কৃপা করে আমাকে বলুন। ভগবান কৃষ্ণ খুব আনন্দ সহকারে মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন যে মহারাজ যুধিষ্ঠির, বরাহ পুরাণে এই চৈত্র মাসের শুক্ল পক্ষের একাদশী কামদা, তার নিয়ে যে বর্ণনা করা আছে আমি সেটি বলবো, আপনি মন দিয়ে শ্রবণ করুন। তাই মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আর মহারাজ যুধিষ্ঠির মন দিয়ে শ্রবণ করছেন। তাই আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো, আপনারাও মন দিয়ে শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, হে বসুদেব, আপনি কি করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে বাসুদেব মানে ভগবান কৃষ্ণের একটা নাম, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অবশ্যই হে মহারাজ যুধিষ্ঠির, আপনাকে আমি বৈশাখ মাসের চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী তার মাহাত্ম্য বলবো, শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। মহারাজ বশিষ্ঠ মহারাজ দিলীপের কাছে বলেছিলেন। এই যে মহর্ষি বশিষ্ঠ, তিনি ভগবান রামচন্দ্রের কুলগুরু ছিলেন, বুঝেছেন? তা কি বলছেন মহর্ষি বশিষ্ঠ, সেটি শ্রবণ করি। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কামদা। এই তিথি পাপনাশক, পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরের স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। বুঝেছেন? এই একাদশীটা পাপনাশক এবং পুণ্যদায়িনী। কিন্তু পূর্বকালে নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। হ্যাঁ, বিষধর নাগেরা যে বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব, ললিতা স্ত্রীর নাম আর ললিত স্বামীর নাম,
দুজনে একত্রে ওই গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত এক গান করছিল। এমন সময় ললিতার কথা মনে পড়ে গেল। ফলে সঙ্গীতের স্বর, তাল, লয় সব ভঙ্গ হয়ে গেল। আর কর্কট নামে এক নাগ ললিতের এই মনোভাব বুঝতে পেরে গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। আর রাজা শ্রবণ করেই অত্যন্ত ক্রোধান্বিত হলেন। হয়ে তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলেন। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। তার হাত 10 যোজন বিস্তৃত, বুঝেছেন? 1 যোজন মানে 8 মাইল, 10 যোজন মানে 80 মাইল তার হাত বিস্তৃত হলো। বাবা! মুখ পর্বত গুহা তুল্য, চোখ মানে ওই যে 10,000 যোজন যদি তার হাত হয়, তাহলে মুখটা কত বড় হবে, তাই না? তাই বলছে মুখ পর্বত তুল্য, পর্বতের গুহা তুল্য। পর্বতের গুহা থাকে বড়, হাঁ করে, সেরকম বড় গুহা তার হচ্ছে মুখ। আর চোখ দুটো প্রজ্বলিত আগুনের মতো। ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর, উঁচুতে লম্বা চওড়া সব আছে। সে লাভ করলো, প্রকাণ্ড এক শরীর লাভ করলো। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না। দেখুন, স্ত্রীর কাজ হচ্ছে স্বামী যেমনই বিপদে পড়ুক না কেন, স্ত্রীর কাজ হচ্ছে স্বামীর পাশে দাঁড়ানো। রাবণ কত খারাপ কাজ করেছিল, কিন্তু মন্দাদরী তাকে ত্যাগ করেনি। ওই জন্য মন্দাদরী সতী হয়ে গেল। ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। রাক্ষসরা তো মানুষ খায়, তাই আনন্দ পাচ্ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। এই ঋষ্যশৃঙ্গ মুনি দশরথ মহারাজের যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞ থেকে পায়েস উঠেছিল। সেই পায়েস রামচন্দ্র ভগবান আসার আগে সেই পায়েস কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রাকে মহারাজ দশরথ নিজের হাতে ভাগ করে দিয়েছিলেন। আর সেই পায়েসের ফলেই ভগবান রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন ইনারা এই জগতে আবির্ভূত হলেন এবং আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করার জন্য। মুনিবার জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই এই গভীর বনে এসেছ? ললিতাকে জিজ্ঞাসা করছে ঋষ্যশৃঙ্গ মুনি যে তুমি কার কন্যা, কোথা থেকে এসেছো এই গভীর জঙ্গলে, কেন, এ সত্য করে বলো। তদুত্তরে ললিতা বললেন, হে প্রভু,
মানে ঋষ্য সিংহ মুনিকে বলছেন, আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা। কার? বীর ধন্যা গন্ধর্বের কন্যা। বাবার নাম বীর ধন্যা, আর গন্ধর্ব জাতিতে তার জন্ম। আমার নাম ললিতা। আমার পতির পিছাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। দেখুন, স্বামীর জন্য স্ত্রী প্রার্থনা করতে পারে, শাস্ত্রে এটা আছে, এবং সেই প্রার্থনা ভগবান শোনে। অনেকে বলে, প্রভু আমার স্বামী ভক্ত হয় না, কি করব? ভগবানের কাছে প্রার্থনা করলে অবশ্যই হবে। নাগ পত্নীরা প্রার্থনা করলেন ভগবানের কাছে, তাই কালিয়ানাগ ভক্ত হয়ে গেল। বুঝেছেন? তা ঋষি বললেন, চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। অনেক মায়েরা খুব আমাকে ফোন করে বলে, প্রভু কি করব, সংসার জ্বালা সহ্য করতে পারছি না, স্বামী ভক্ত হচ্ছে না, আমিষ খায়, আমিষ রান্না করে দিতে হচ্ছে। আমি বললাম, দেখুন, আপনি এই কামদা একাদশী পালন করে তার ফলটা দেবেন স্বামীর উদ্দেশ্যে। হ্যাঁ, স্বামী তো অ্যাকচুয়ালি পতি দেবতা, তার তো মঙ্গল করা স্ত্রীর কাজ। হ্যাঁ, পত্নী কথার অর্থ কি জানেন? পতিকে পতনের হাত থেকে যে উদ্ধার করতে পারে, ও হচ্ছে পত্নী। আর পতিকে যে তার স্ত্রীকে সব দিক থেকে সুরক্ষা প্রদান করতে পারে, সে হচ্ছে পতি। তাই ললিতা সত্যিকারের সতী স্ত্রী, সে স্বামীর জন্য এই কামদা একাদশী পালন করে স্বামীকে অর্পণ করবেন। তখন ঋষি বললেন, চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথা বিধি অনুযায়ী পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করো, তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বৈশিষ্ট্য ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি, তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। দেখছেন, ব্রাহ্মণ এবং বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য সমস্ত ফল অর্পণ করলেন। একাদশী যে করেছিল, ফল একাদশী করিলেন, তার তো একটা ফল আছে না, সেই ফল অর্পণ করলেন। তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিছাসত্ব দূর হলো। এই কথা উচ্চারণ মাত্রই ললিত পাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো। হ্যাঁ, গন্ধর্ব দেহ এমনিতে দেখতে খুব সুন্দর। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। হ্যাঁ, কেন বরাহ পুরাণে মহর্ষি বশিষ্ঠ তো মহারাজ দিলীপকে বলছেন, সেই জন্যে। আর সেই কাহিনীটাই তো ভগবান কৃষ্ণ বলছেন মহারাজ যুধিষ্ঠিরকে, আর সেই কাহিনীটা তো আমি বলছি আপনাদেরকে। সেই জন্য বলছেন, মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিছাসত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ এবং শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরি বল। তাই না? খুব সুন্দর লাগলো। তাহলে কারো জন্য কারো কিছু করা যায়। হ্যাঁ, স্ত্রী, ভালো করে শুনুন, স্ত্রী যেটা করবে ভক্তিমূলক কাজ, তার পুণ্য বা ভালো জিনিসটা স্বামীর কাছে যাবে না। আর স্বামী যা কিছু করবে তার ভালো জিনিসটার হাফ স্ত্রী পাবে। তাই স্ত্রীকে বলে অর্ধাঙ্গিনী। আর স্ত্রী যা পাপ করবে সেই পাপের ফল তার স্ত্রীকে ভোগ করতে হবে, তার স্বামীকে সমানভাবে ভাগ করতে হবে।
কি স্বামী যদি কোনো খারাপ কাজ করে তার ফল স্ত্রীকে পেতে পারবে না, কিন্তু স্বামীর জন্যে, পুত্রের জন্যে, মা বাবার জন্যে, কারো জন্যে আপনি কোনো কিছু ব্রত করে তার ফল অর্পণ করতে পারবেন, বুঝেছেন? তার জন্য প্রার্থনা করতে পারবেন, এগুলোর অধিকার আছে, আর এগুলোর ফল সম্পূর্ণ যায়। যেমন ললিতা করলেন ললিতের জন্যে, সেই ফলটা ললিত পেল তার স্বামী। হ্যাঁ, সেজন্যে পুত্রের জন্যে, কন্যার জন্যে, স্বামীর জন্যে, আত্মীয় স্বজনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, এটার অধিকার আছে। ওর যে প্রার্থনা করবেন ওর ফল ও পাবে, ঠিক আছে? বলুন কি প্রশ্ন, আনন্দে বলুন। উনার প্রশ্ন হচ্ছে, এই যে একাদশীটা পালন করেছিলেন ললিতা নিষ্ঠা সহকারে, তিনি কি সম্পূর্ণ উপবাস করেছিলেন? শাস্ত্রে এরকমই উল্লেখ আছে, উনি স্বামীর জন্য পুরা উপবাস করে সুন্দরভাবে ভগবানের নাম কীর্তন করে, ভগবানের কথা শ্রবণ করে, হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করে সেই ফল অর্পণ করেছিলেন। এরকম কাউকে সম্পূর্ণ ফল দিতে গেলে উপবাস করতে হবে, আর না হলে আমরা যেমন কাউকে ফল টল দিই না, আমরাই ফল ভোগ করি, সেটা উপবাস না করলে হবে। আপনি 2 বার 3 বার খেতেও পারেন। এমনি তো মায়েরা 12টা পর্যন্ত উপবাস থাকে, কাজ করতে করতে 12টা বেজে যায়, কিন্তু আমি বলি 12টার আগেই ভোগ টোগ লাগিয়ে দেন, 12টা হলেই খেতে শুরু করে দেন। কেন, বেশি উপবাস করলে কি হয়, শরীর খারাপ হলে বাড়ির লোক অসন্তুষ্ট হবে, তখন আপনাকে কিছুই করতে দেবে না। ঠিক আছে, বলুন আপনার কি প্রশ্ন? ওনার প্রশ্ন হচ্ছে, আমি বৈশাখ মাসে যদি কাউকে কিছু দান করি ওর ফলটা কি আমি পাবো? হ্যাঁ, সম্পূর্ণ পাবেন। যেমন কাউকে আপনি একটা গীতা দান করলেন বা জপমালা জপ এক দিলেন, সে জপ করছে কি গীতা পড়ছে, ও যেমন পাচ্ছে পুরা ফলটা আপনি পাবেন। এমনকি যদি ওকে দিয়েছেন ওর পড়েনি, ওর বাড়ির কেউ পড়ছে তাও ফল পাবেন। এমনকি ও পড়েনি, ওর ছেলেও পড়েনি, ওর নাতি পড়েছে, আপনি মরে যাওয়ার পরে কোনো শরীর ধারণ করেছেন, ওই যে ফলটা পাচ্ছেন ওই কমিশনটা পাবেন। যে শরীর পাবেন সেই শরীরে এই কমিশন পাবেন। ওই জন্য তো দানের এত মাহাত্ম্য দেওয়া হয়েছে বৈশাখ মাসে, বুঝেছেন? বৈশাখ মাসে পুত্র সন্তান লাভের জন্য কি করণীয় সেটাও খুব সুন্দর কথা আছে। আমি বৈশাখ মাসে যখন মাহাত্ম্য বলবো শুনবেন, পাবেন, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? বলুন। উনার প্রশ্ন যে চৈত্র মাসের তো এটা প্রায় শেষ একাদশী, তারপরে বৈশাখ মাস পড়বে, তা আমি বৈশাখ মাস থেকে আরম্ভ করব না চৈত্র মাস থেকে আরম্ভ করব? চৈত্র মাস থেকে আরম্ভ করে দিন, একাদশী কোনো অসুবিধা নেই, এই মাস থেকে করতে হবে, ও মাস থেকে করতে হবে। বৈশাখ মাসে একটা ডিসকাউন্ট দিয়েছে, আপনি চৈত্র মাস থেকে করুন, কোনো অসুবিধা নেই। এই কামদে একাদশী ভালো, এখান থেকে শুরু করে দেন, ঠিক আছে? আর আমার বড় একটা একাদশী আছে ক্লাস, সেখানে যে কি খাবেন, কিভাবে কি করবেন সব বলা আছে। ঘুম থেকে উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন, তারপরে ধোয়া বস্ত্র পরবেন, ভগবানের একটা ধূপ দেবেন বা দীপ দেবেন, হ্যাঁ, প্রণাম করবেন, হরিনাম করবেন। হ্যাঁ, অনেকে বলেন প্রভু তুলসী মানিকে জল দেওয়া যায় না একাদশীতে, তাহলে আমাদের মায়াপুরে দেয়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মায়াপুর সারা পৃথিবীর কেন্দ্রস্থল, অতএব ভক্তরা দেয়, দিতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, বলুন কি প্রশ্ন?
উনার প্রশ্ন হচ্ছে যে আমি একাদশীতে ভোগ লাগাবো, তুলসী পাতা তো তুলতে নেই, একাদশীতে তুলতে আছে, দ্বাদশীতে তুলতে নেই। ঠিক আছে, সেই জন্য একাদশীর দিন বেশি করে তুলে রাখবেন। আর যদি আপনি মনে করবেন যে একাদশীতে আমি তুলতে কেমন লাগে, তাই দশমীর দিন তুলে রাখুন কয়েকটা বেশি করে। হ্যাঁ, এমনি রেখে দিলে তুলসী থাকে, এমন নয় যে তুলসী পচে যাবে, এরকম না। গরমকাল একটু শুকিয়ে যেতে পারে, আপনি দেবেন। ভগবান এমন নয় যে টাটকা তুলসীতে খায়, গ্রহণ করে, আর শুকনোতে না, না এরকম নয়, দিতে পারেন। ঠিক আছে। বলুন। উনার প্রশ্ন হচ্ছে যে প্রভু আমি তো ওষুধ খাই আর একাদশীতে উপবাস থাকতে পারি না, সবকিছু জিনিস খেতে পারি না, সুগার আছে। আপনার যেগুলো শরীর সুস্থ রাখবে একাদশীর প্রসাদ ওগুলো খাবেন, আর একাদশীতে ওষুধ খাবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, শাস্ত্রে আছে। যদি দেখেন যে এই ওষুধটা, যেমন হোমিওপ্যাথি ওষুধ, কারো পায়ে ব্যথা করেছে, ও জানে ওই হোমিওপ্যাথি ওষুধটা না খেলেও হবে, হ্যাঁ, খাবেন না। যদি আপনার প্রেশার আছে, একাদশী ওষুধ না খেলে অসুবিধা আছে, খাবেন। হ্যাঁ, ঠিক আছে। কারো ঘুমের খুব অসুবিধে হয়, ওষুধ না খেলে মাথা ওর খাবেন। ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? বলুন। উনি বলছেন প্রভু একাদশীতেও আমাকে আমিষ রান্না করতে হয়, আমি কি করি? হ্যাঁ, অসুবিধে নেই, বাড়িতে কেউ নাই, সংসার অশান্তি হবে না করলে। হ্যাঁ, মুখে কাপড় দিয়ে রান্না করতে হবে, উপায় নাই। হ্যাঁ, কারণ সংসারের মধ্যে অশান্তি করে কোনো কিছু করলে আপনিও শান্তি পাবেন না, ওরাও পাবেন না, আরো অসুবিধা হবে, ঝগড়া হবে, অশান্তি হবে। হ্যাঁ, তার বলে ইস্কনের ভক্তরা কি শেখালো রে বাবা, সংসারে অশান্তি সৃষ্টি করছে না। মুখে কাপড় দিয়ে করবেন, তারপরে বলবেন যে দেখো আমি তো তোমাদেরই বাড়ির পরিবারের একজন। হ্যাঁ, আমি যদি কষ্ট পাই, তোমরা যদি আনন্দ পাও, তাহলে আমি বলবো না। আর যদি বলো যে না তোমরা কষ্ট পাচ্ছ, তুমি কষ্ট পাচ্ছ, তাই আমি বলবো একাদশী দিন এসব না নিয়ে এলে ভালো। হ্যাঁ, এরকম যতটা পারবেন হাসি মুখে আদর করে, খাওয়ার সময় যখন খেয়ে দিয়ে শান্ত হয়েছে তখন বলবেন যে আমার ভালো লাগছে না, গাটা বমি বমি করছে, আমি তো আজকে উপবাস ছিলাম একটু, এগুলো করতে চাই না, তোমরা করো, তোমাদের তো আমি ত্যাগ করতে পারবো না, তোমাদের প্রতি আমার যে ভালোবাসা আছে সেটা তো আমি দূর করতে পারবো না, তোমাদেরকে আমি হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছি না, তাই তোমরা যেটা বলো আমায় করতে হয়। হ্যাঁ, বলে মনটা একটু খারাপ করবেন। হ্যাঁ, এমন করবেন, না খাওয়ার ভান করবেন। হ্যাঁ, তারপরে ঘরে লুকিয়ে খেয়ে নেন, অসুবিধা নেই, কিন্তু ওদের সামনে এমন করবেন যেন একদম মুখে কাপড় দিয়ে একটু কাশবেন, যেন বমি বমি ভাব আসছে এমন দেখাবেন, তারপরে দেখবেন কোনোদিনও আর আনবে না। হ্যাঁ, এগুলো একটু অবিশ্বাস মানে করতে হয়। ভগবান মোহিনী মূর্তি ধারণ করে অসুরদের সঙ্গে ছল করলো ভালো জিনিসের জন্য, তা আপনি একটু ছলনা করবেন, কি আছে, ওটা কোনো পাপ নেই, ওটা কোনো অপরাধ নেই। হ্যাঁ, মানে পারমার্থিক কল্যাণের জন্য কাউকে এরম করতে পারেন। হ্যাঁ, ভগবান বামনদেব বলি মহারাজের কাছে এসে ছলনা করে সম্পত্তি নিয়ে নিল। হ্যাঁ, যেহেতু বলি মহারাজ ধর্মপথে ছিলেন, তাই যুদ্ধ লড়াই করে দেখলেও হবে না, তাই ভিক্ষা করে ছলনা করে নিলেন। তা আপনাকে একাদশী করতে গেলে এরকম কিছু কিছু এমন সুন্দর ছলনার ভাব করবেন, নাটক করবেন, ওরা তখন নিজে থেকেই বলবে যে না রে, তোর মা দেখছি এত খারাপ পাচ্ছে, শরীরটা তোর মায়ের খারাপ, আর কোনোদিনও এসব আনবো না। হ্যাঁ, বলবে। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কামদা একাদশী কি জয়। হ্যাঁ, আনন্দে থাকুন,
আর যারা একাদশী করতে চাইছে না তাদেরকে করাবার চেষ্টা করুন, যারা গ্রন্থ নিচ্ছে না তাদেরকে গ্রন্থ নেওয়ার জন্য বলুন। মানে ভক্তিপথে যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশায়, আমরা যেন তেন প্রকারেণ আমাদের মনকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করব। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।